জায়গায় আমরা এখন আদালতে ঢুকতে দিতে চাই না, ছবি নিতে দিতে চাই না, আমি মনে করি এগুলো এখনও সেকেলে ধারণা, আধুনিক ধারণা তা বাস্তবে দেখার কোনো সুযোগ কারো পক্ষে নাই। কোন আইনজীবী কী আর্গুমেন্ট করছেন, তার জবাবে কোন বিচারক কী জবাব দিচ্ছেন। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরটা আমরা গুরুত্বপূর্ণ মামলা দেখতে পাই, আমরা দেখতে পাই ইংল্যান্ড, আমেরিকা, আইসিসি সহ গুরুত্বপূর্ণ কেসে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দেখতে পাই না কেন? আমরা পাবলিক করতে চাই না কেন? এটা পাবলিক করলে অসুবিধা কোথায়? কোয়ালিটি এনশিওর হবে, সকলেই ট্রান্সপারেন্ট হবে, সকলেই জবাবদিহিতার মধ্যে আসবে। এটা হওয়া উচিত এবং আমার বিবেচনায় হলে সকলেরই সতর্কতা বাড়বে, কারোই অসুবিধা হবে না। আমাদের আইনজীবীদের মধ্যে যদি কোয়ালিটি বাড়ে আর কারো যদি ওকালতি বন্ধ হয়ে যায়, সেই ওকালতি বন্ধ হওয়ার বয়ে সেও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবে। কেউ যদি আশঙ্কা করে যে মানুষ দেখে ফেলবে, এই দেখার ভয়ে কি লেখাপড়া করতে হবে না? এবং লেখাপড়াটা উপস্থাপন করতে হবে, উপস্থাপন করলে কোয়ালিটি এনশিওর হবে। পিপল অ্যাডজুডিকেট করতে পারবে যে কোন আইনজীবী কী কথা বলেন আর তার রেসপন্সে কোন বিচারক কী কথা বলেন। এটা জবাবদিহিতার জন্য জরুরি। ব্যাপারে সর্বশেষ হাইকোর্ট রুলস 2012 সেখানে অ্যাড করে সংশোধন করে বলে দেওয়া আছে যে আদালতের ভিতরেও ল্যাপটপ সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। আগে এটা ছিল না, কিন্তু আমি মনে করি আধুনিক এই যুগে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোনো কিছুকেই রেস্ট্রিকশন করা উচিত না। আমার আপনার কর্মকাণ্ড যদি ভালো হয় এটাও মানুষ জানা উচিত, আমার আপনার কর্মকাণ্ড যদি খারাপ হয় এইটাও মানুষ জানা উচিত। এখানে রেস্ট্রিকশনের কিছু নাই। এই জমানায় যেখানে এখান থেকে বসে আমেরিকান সুপ্রিম কোর্টের প্রেমিসেস আমরা দেখতে পাই, গুগল ব্যবহার করে আমরা ওই সমস্ত জায়গায় যেতে পারি, সেই জায়গায় আমরা এখন আদালতে ঢুকতে দিতে চাই না, ছবি নিতে দিতে চাই না। আমি মনে করি এগুলো এখনও সেকেলে ধারণা, আধুনিক ধারণা নয়। যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে, যে সমস্ত জায়গায় এখানে আছে, সেই সমস্ত জায়গায় কি সিকিউরিটি প্রবলেম হচ্ছে? এবং যে সমস্ত জায়গায় এগুলো হচ্ছে সেই সমস্ত জায়গায় বরঞ্চ সিকিউরিটি আরও অনেক বেশি নিশ্চিত হচ্ছে, এবং এটা পরীক্ষামূলকভাবে চালু করা দরকার। আমরা এটা বলছি না যে এখনই ম্যাজিস্ট্রেট আদালতে চালু করে দেন, জজ আদালতে চালু করে দেন। আমরা বলছি পাইলট প্রজেক্ট হিসেবে গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলাগুলো, যেমন আপনারা দেখেছেন বিগত দিনে কয়েকদিন আগে শুনানি হয়েছে ওয়ারেন্ট টু প্রেসিডেন্টের কেস। ওয়ারেন্ট টু প্রেসিডেন্ট কেস মানে হলো বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রীয় মর্যাদা কার কী হবে তা নির্ধারণ করা হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে, জানতে পারছে কোর্টে কি আর্গুমেন্ট হচ্ছে? কেউ তো জানে না। তো জানলে অসুবিধা কোথায়? আর জানাতেই বা আমাদের অসুবিধা কোথায়? এটা হওয়া উচিত।